नमस्कार बंधुरा टेस्ट वेस्ट रेसिपिते सबाइके स्वागत। एमन भावे रान्ना करुन जेन एक तरकारितेई पुरो थालार भात शेष हो जाए। आजके बानाबो ओलकपि दिए माछेर झोल। और এই মাছের ঝোলটা এইভাবে রান্না করলে কিন্তু আর অন্য কিছু না হলেও শুধু এই মাছের ঝোল দিয়েই বাড়ির সবাই ভাত খেয়ে উঠতে পারবে। খুব সিম্পল ঘরোয়া একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। আজকে মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছ। তাছাড়া আপনারা যে কোনো বড় মাছ দিয়ে বা তাছাড়া চারা মাছ বা বাটা মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন একইভাবে। প্রথমে আমরা মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে লবণ হলুদকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি আমি একটা ওলকপি আর নিয়েছি একটা আলু। প্রথমে আলু আর ওলকপির খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিয়েছি। দেখুন ঠিক এই রকম করে মাছের ঝোলের মতন করেই কেটেছি আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। খুব ভালো করে তেল আমাদের গরম করে নিতে হবে। তেল গরম হলে প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। আর ঝোলের বড়ি যদি একটু লাল করে ভেজে নেওয়া হয়, ঝোলের বড়ি কিন্তু ঝোলে দিলে তাড়াতাড়ি ভেঙে যায় না, মানে সহসা ভেঙে যায় না। এবার বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ সহ গরম তেলটাকে আমরা কড়াইয়ের চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে তেল যাতে খুব ভালো করে গরম থাকে। এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমি একে একে ছেড়ে দেব। মাঝারি আঁচে রেখে মাছকে আমরা ভেজে নেব। সঙ্গে সঙ্গে তেলের মধ্যে মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু মাছটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। 3-4 মিনিট অপেক্ষা করতে হবে। 3-4 মিনিট পর মাছটাকে কিন্তু আলতো হাতে এই রকম উল্টে দিতে হবে, তাহলে মাছ কিন্তু ভাঙবে না। আর তেলের মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে, মাছ কিন্তু সহসা ভেঙে যাবে না বা কড়াইয়ের গায়ে আটকেও যাবে না। মাছগুলোকে আমি উল্টে পাল্টে বেশ একটু ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আমরা ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর তার সাথে গোটা জিরে। ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে। ফোড়নটা আমি একটু ভেজে নিয়েছি, ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়েছে। এবার আমরা কেটে নেওয়া আলু আর ওলকপিটাকে ছেড়ে দেব। তবে আমি এখানে আলু আর ওলকপিকে কিন্তু একটু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এতে করে রান্নাটা আমাদের করতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর তাছাড়া ওলকপি বেশ শক্ত হয়, সেদ্ধ হতে কিন্তু সময়টা বেশ নেয়। যদি একটু আমরা এই রকম আলু ওলকপিকে সেদ্ধ করে নিয়ে রান্না করি, তাহলে কিন্তু রান্নার স্বাদটাও ভালো হবে। দেখুন আলু আর ওলকপিকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝালের জন্য এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করে, এতে কালারটাও ভালো আসবে, ঝালটাও হবে। তার সাথে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, অল্প করে জল দিয়ে এবার আমরা এই সমস্ত মশলাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমি এখনও কিন্তু লবণ দিইনি, যেহেতু তেলের মধ্যে মাছ ভাজার সময় লবণ দেওয়া ছিল, তাই লবণটা কিন্তু পরেই দেব। মশলা আমরা কষিয়ে নিয়েছি। এখানে আমি বেটে নিয়েছি টমেটো, তার সাথে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর অল্প করে একটু আদা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। খুব ভালো করে এবার আমাদের এই মশলাকে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে না কষানো হয়, তাহলে কিন্তু মাছের ঝোল খেতে একদমই ভালো লাগবে না। তাই একটু ধৈর্য নিয়ে মশলাটাকে আমাদের খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলার রঙটাও বদলে গেছে। আর কি করে বুঝবেন মশলা ভালো করে কষানো হয়েছে? দেখবেন মশলার ওপর এই রকম তেল ভাসতে শুরু করবে, মশলার রঙটা বদলে যাবে আর সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বের হবে। তখনই বুঝতে হবে মশলা আমাদের ভালো করে কষানো হয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল, তবে আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। এবার ঝোলটা ফুটতে শুরু করলে আমরা এই সময় ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব আর ভেজে নেওয়া বড়িগুলোকেও একই সাথে দিয়ে দেব। যেহেতু আগে থেকে আমি আলু ওলকপি সেদ্ধ করে নিয়েছিলাম, তাই মাছের ঝোলটা হতে কিন্তু আমাদের খুব একটা সময় বেশি লাগবে না। তাই এই সময়ে আমি মাছ আর
বড়িগুলোকে দিয়ে মাছের ঝোলটাকে 5 থেকে 6 মিনিট মাঝারি আঁচে রেখে ভালো করে এই রকম ফুটিয়ে রান্না করে নেব। 5-6 মিনিট আমি মাছের ঝোল রান্না করে নিয়েছি, তবে মাঝে একবার একটু নাড়াচাড়া করে আমাদের মাছগুলোকে উল্টে দিতে হবে। দেখুন একটু চেক করে নিচ্ছি, আলু ওলকপি কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। মাছের ঝোল আমাদের প্রায় শেষের মুখে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 মাছের ঝোলটাকে আমাদের ভালো করে রান্না করে নিতে হবে। মাছের ঝোল আমি আরও মিনিট 2 রান্না করে নিয়েছি। মাছের ঝোল আমাদের অলমোস্ট রেডি। আমি এইটুকুই ঝোল রাখছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন এই ঝোলটাকে রাখতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ওলকপি আলু দিয়ে মাছের ঝোল। আপনারা এই রেসিপিটা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি গরম ভাতে আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।